সো টুইটার মার্কেটিংটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা এফেক্টিভ কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম বা মার্কেটিং কোনো কিছু না। আমরা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কাজ করতে চাই তাহলে মোটামুটি ফেসবুক মার্কেটিংটাই সবচেয়ে বেশি কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করতে চাই। অ্যান্ড টুইটার মার্কেটিংটা হচ্ছে একদম ফুল প্রফেশনাল না, আবার একদম ফেসবুকের মতো যাচ্ছে তাই অবস্থা তাও না। টুইটার হচ্ছে মোটামুটি এমন একটা প্ল্যাটফর্ম যেটাকে আপনি ফেলেও দিতে পারবেন না, আবার রাখলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এটা আপনি মনে করতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সত্য কথা, টুইটারে একটা এক্সট্রা ভ্যালু এসইওতে আছে। টুইটারের একটা এক্সট্রা ভ্যালু এসইওতে আছে। সো এই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ, এসইও পার্টে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা দেখবো যে টুইটারের একটা পার্ট এসইওতে আছে, টুইটার এসইওতে কিছুটা ভূমিকা রাখে। সো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, সো টুইটার অ্যাকাউন্ট কিভাবে করে করতে হয় এটা কি সবাই পারি আমরা? টুইটার অ্যাকাউন্ট কিভাবে করে করতে হয়? আমি মনে হয় প্রশ্নটা একটু বুঝিনি, এটা একবার বুক করবেন? হ্যাঁ, এটা নিয়ে নেই, বাট তারপর আর কি যে অনেকে প্রবলেম ফেস করতে পারেন। খুবই সিম্পল একটা প্রসেস, জাস্ট twitter.com-এ যাবেন, সাইন আপে ক্লিক করবেন, আপনার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন পিন নাম্বার যাবে, সেটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। খুবই সিম্পল একটা প্রসেস। টুইটার অ্যাকাউন্ট খুলতে পারাটা খুবই সহজ একটা প্রসেস। এখন টুইটার অ্যাকাউন্টে যদি আমি একটু যাই, এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, খুবই যাচ্ছে তাই একটা অবস্থা, আমার টুইটারে আমি কাজ করি না খুব একটা। সো এইটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। সো লগ ইন করে নিই আমি। আচ্ছা, সো এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে বেসিক্যালি আমাদের কিছু কাজ করাটা দরকার। হ্যাঁ, সো আমি যদি দেখি আমাদের টুইটার অ্যাকাউন্টের প্রথমে যেটা, সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আমাদের মধ্যে অনেকেই আছি, লাইক আমি নিজেও আছি, টুইটার অ্যাকাউন্ট করে হচ্ছে সেটা ভুলে যাই, যে টুইটার অ্যাকাউন্ট বলে যে কিছু একটা জিনিস করেছিলাম বিজনেস পারপাস, এটা অ্যাকচুয়ালি ভুলে যাই। সো এটা ভুলে যাওয়া যাবে না। আমার এই অ্যাকাউন্ট থেকে আমি খুব একটা বিজনেস পারপাস কাজকর্ম করি না, বাট আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করি বা আপনারা নিজেরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যখন কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, অবশ্যই তাদের নামে একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই তাদের নামে একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন। লাইক আপনি যদি হচ্ছে আজকে একটা ছোটোখাটো ব্র্যান্ড তৈরি করতে চান, আপনার নিজের একটা যদি ছোটোখাটো ব্র্যান্ড হয়, ট্রাই করবেন আপনার ওই ব্র্যান্ডের নামে টুইটারে একটা অ্যাকাউন্ট করে ফেলার জন্য। টুইটারে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করে ফেলার পরে আপনার কাজ হচ্ছে রেগুলার ওই অ্যাকাউন্টের মধ্যে পোস্ট আপলোড করা। প্রত্যেকটা দিন ট্রাই করবেন কিছু না কিছু পোস্ট দেওয়া। একটা জিনিস একটু ভালো করে বোঝাই আপনাদেরকে, এটা অনেকে কনফিউশন মানে পড়ে যান। আচ্ছা, বিজনেস আর মার্কেটিং দুইটা জিনিস কি আপনারা পার্থক্যটা বুঝেন? বিজনেস আর মার্কেটিং বিজনেস আর মার্কেটিং প্রায় সেম জিনিস, বাট সিস্টেমটা অনেক কম হয়েছে। আচ্ছা, আর কেউ? স্যার মার্কেটিংটা হচ্ছে স্যার আমি আমার প্রোডাক্টের কোয়ালিফিকেশন আমি কোনো একটা দোকানে গিয়ে পৌঁছাবো, তারপর সে আমাকে অর্ডার করবে, তাহলে আমি ওটাতে বিজনেস করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আর কেউ? আচ্ছা, বিজনেস আগে আসে না মার্কেটিং আগে আসে সেটা বলেন। বিজনেস আগে, বিজনেস আগে আসে, আচ্ছা, ঠিক আছে। বিজনেস না থাকলে তো আসলে মার্কেটিংটা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে বিজনেসটা আপনাকে আগে করতে হবে। সো এই জিনিসটা কেন জানি আমরা বুঝি, বাট তারপর আসলে বুঝি না। আমরা যেটা চিন্তা করি, একটা ওয়েবসাইট করেছি, সো ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে হচ্ছে আসলে কিছু পোস্ট করব, কিছু পোস্ট করে হচ্ছে বুস্ট করব, বুস্ট করে কিছু সেল নিয়ে চলে আসবো, দিস ইজ দ্য বিজনেস। এটা একটা রং মেথড। এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে কখনই ট্রাই করবেন না এই মেথডে কাজ করা বা এই ফর্মুলাতে কাজ করার। আপনি ফেসবুকে পোস্ট করলেন, পোস্ট করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে সেটা বুস্ট করে দিলেন, কাজ হবে না। আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে কাজ করতে হবে। ফেসবুকে আপনাকে প্রত্যেক দিন ট্রাই করতে হবে কন্টেন্ট দেওয়ার জন্য। কম করে হলেও 10টা কন্টেন্ট দেন, 10টা না পারেন 5টা দেন, 5টা না পারেন 3 থেকে 4টা কন্টেন্ট দেন, তা না পারেন 2টা দেন, একটা করে দেন। তো প্রতিদিন কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটি বজায় রাখেন। এইটা আমরা অনেক সময় করি না। ইনফ্যাক্ট অনেক বড় বড় ব্র্যান্ডও এই কাজটা করে না। এই জিনিসটা আসলে খুব বড় একটা ভুল আমাদের, এটা আমাদের করাটা খুব দরকার। বাট এই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় আসলে করি না। এটা আমরা অনেক সময় মনে করি যে এটা আসলে করার কোনো প্রয়োজন নাই, অ্যাকাউন্ট করে রাখছে এটাই যথেষ্ট। না, এটা করবেন না। আপনারা যে যেখানে অ্যাকাউন্ট করবেন না কেন, আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করবেন কিংবা টুইটার অ্যাকাউন্ট করেন, যে যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, বিজনেস পারপাস যখন একটা অ্যাকাউন্ট করবেন, ট্রাই করবেন ওই বিজনেসের জন্য অ্যাকাউন্ট ফেসবুকে একটা পেজ করবেন, ফেসবুকে একটা পেজ করে নেবেন, টুইটারে একটা অ্যাকাউন্ট করবেন, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করবেন, ইউটিউবে একটা অ্যাকাউন্ট করবেন। তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট করার পর চেষ্টা করবেন প্রত্যেক দিন প্রত্যেকটা প্ল্যাটফর্মে অন্তত কয়েকটা করে পোস্ট করার।
জাস্ট অ্যাক্টিভিটি বজায় রাখা, হাই হ্যালো টাইপের কয়েকটা পোস্ট বা আপনার বিজনেস সম্পর্কিত কয়েকটা পোস্ট করেন, একটা ছবি দেন, একটা ছোটোখাটো 2-1 লাইনের করে লেখেন, আপনার টুইটারের মধ্যে লেখেন, ভালো হবে। এতে করে যেটা হবে, আপনি যখন এই জিনিসটা কন্টিনিউয়াসলি 1-2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন চালিয়ে যাবেন, একসময় দেখবেন আপনার এই কন্টেন্ট এত বেশি পরিমাণে প্রডিউস হয়েছে যে আপনার এই কন্টেন্টের কারণে আপনার মানে কন্টেন্টের কোয়ালিটিফুল কন্টেন্টের যখন কোয়ান্টিটি চলে আসবে, তখন দেখবেন আপনার এই কন্টেন্টগুলোকে আপনার তখন মার্কেটিং করতে সুবিধা হবে। মার্কেটিং পরের ব্যাপার, আগে বিজনেসটাকে এস্টাবলিশ করেন, এই বিজনেসটা আপনি দাঁড় করান, 2-3 মাস একটু কন্টেন্ট দেন তারপর হচ্ছে আপনি এগুলোকে মার্কেটিং করতে পারেন বিভিন্ন ওয়েতে। বাট ফার্স্টে যদি আপনি চিন্তা করেন যে আমি হচ্ছে যে আসলে নর্মাল ওয়েতে জাস্ট হচ্ছে ওই পোস্ট করবো, প্রতিটা পোস্টের পিছনে আমার হচ্ছে মার্কেটিংয়ের কথাবার্তা, না, এটা হবে না। প্রত্যেকটা পোস্টের পিছনে মার্কেটিং থাকতে পারে, ওই পোস্ট কখনো ভালো কাজ করবে না। আপনাকে অবশ্যই একটু ইউনিক হইতে হবে, একটু রোবোটিক না হয়ে একটু হিউম্যান টাইপের বিহেভিয়ার করতে হবে। এটা করলে পরে সবচেয়ে বেশি ভালো কাজ করবে জিনিসটা। সো টুইটারে অ্যাকাউন্ট করার জন্য পার্সোনাল অ্যাকাউন্ট যদি করতে না চান, যে পার্সোনাল অ্যাকাউন্টে ভাই আমি পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে আমি বিজনেস করবো না, সো অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করেন, মানে বিজনেসের নামে একটা অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করার পরে চেষ্টা করেন প্রত্যেক দিন সে অ্যাকাউন্ট থেকে কিছু না কিছু পোস্ট করার জন্য। অ্যান্ড এইটা যদি করতে আপনাদের প্রবলেম হয় যে ভাই এটা আমি করতে পারবো না, এটা আমার করতে প্রবলেম হচ্ছে, অনেক সফটওয়্যার পাওয়া যায়, অনেক ওয়েবসাইট পাওয়া যায় যারা আপনাকে ব্যাপারে হেল্প করবে। বাফার ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার এটার জন্য। আপনি যেটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, অবশ্যই এটা ফ্রিতে আপনি অত ভালো কাজ করতে পারবেন না। বাফারে হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একসাথে অ্যাড করে দিবেন এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন জায়গায় কবে কোন পোস্টটা যাবে প্রত্যেকটা জিনিস আপনি বলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 8টা সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করা যায় এবং 100টা পোস্ট শিডিউল করা যায়, বাট একজন ইউজার ইউজ করতে পারবেন। সো 8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি আপনি 100টা পোস্ট অ্যাট এ টাইম শিডিউল করে রাখেন, ধরেন আপনি সিম্পলি চিন্তা করেন পার ডে আপনি 5টা করে যদি পোস্ট দেন, আপনার ধরেন আপনি 8টা প্ল্যাটফর্মে পার ডে হচ্ছে আপনি অন অ্যান অ্যাভারেজ যদি আমি ধরি, আপনি পার ডে প্রতিটা প্ল্যাটফর্মে যদি 5টা করে পোস্ট দেন, তার মানে হচ্ছে আপনার 40টা পোস্ট হচ্ছে, তাই না? সো 40টা পোস্ট মানে হচ্ছে আপনার অলমোস্ট প্রায় 2.5 দিনের কাজ হয়ে যাচ্ছে। সো আপনার 2.5 দিনের কাজ যদি হয়ে যায়, সো সেক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন যে আপনার এই 2.5 দিনের কাজটা আপনি কিন্তু 2.5 দিন সময় পাচ্ছেন এই কাজটা করার জন্য। মানে আপনার 2.5 দিনের কাজটা আপনি করে রাখতেছেন আগে থেকে, পোস্টগুলো অটোমেটিকলি শিডিউল হয়ে যাচ্ছে এবং এই প্রত্যেকটা পোস্ট আপনার অটোমেটিকলি 8টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে। আপনার 8টা দরকার নেই, শুধুমাত্র আপনি ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড ইউটিউব এই কটা মেনশন করেন, মানে মেনটেন করেন, এনাফ, আর লাগবে না। আপনি 4টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করেন, 4টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করার জন্য আপনি 100টা পোস্ট করে রাখেন, কি বলে আপনি অ্যাড করে রাখেন, প্রথমে 5টা করে দিলে পরে 20টা পোস্ট হয়, আপনার 5 দিনের পোস্ট আগে থেকে রেডি হয়ে যাবে, এনাফ, আর দরকার নেই। বাকি 5 দিন বসে বসে আপনি পরবর্তী 5 দিনের পোস্ট সাজান, পরবর্তী 5 দিনে কোন কোন পোস্টগুলো যাবে, এটা করেন। খুব ভালো কাজ করে, প্রচন্ড পরিমাণে হেল্পফুল এই টুলসটা বাফার, এবং অনেক জনপ্রিয় টুল, বাট প্রাইসটা একটু মানে $15 দিয়ে আপনার একজন ইউজার, যদিও 14 দিনের ট্রায়াল আছে, সো দেখতে পারেন ইউজ করে। এটা খুব ভালো কাজ করে, যদি খুব প্রফেশনালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান এই টুলসটা আপনাদের লাগবে। একটু কষ্ট করে কিনে নিতে যদি পারেন কিনে নেন, এটা খুব ভালো কাজ করবে। বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেব করে যদি দেখেন, অনেকে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ম্যানেজ করে দেওয়া, এটা হচ্ছে তার কাজ। এই কাজের জন্য অনেকে মাসে 100, 200, 300, $400 করে চার্জ করতেছে। বিলিভ যদি না করেন ভাই, এটা আসলে হয়, বিশ্বাস করেন। জাস্ট আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মেনটেনেন্স করে দিবে, এই জন্য আপনি তাকে মাসে $100 করে চার্জ দিবেন, এটা হয়। সো করতে পারেন চাইলে। আপনার প্রত্যেক দিন যদি হচ্ছে 5টা করে কন্টেন্ট যায় আপনার 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে আপনার মাসে অলমোস্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট যাচ্ছে হচ্ছে 150টা, আর 4টা প্ল্যাটফর্মে মোট কন্টেন্ট যাচ্ছে হচ্ছে আপনার 600টার মতো করে কন্টেন্ট যাচ্ছে। আপনি যদি 3 মাস কন্টিনিউ করেন, 1800 কন্টেন্ট আপনি দিয়েছেন আপনার টোটাল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে, এবং 3 মাস পরে আপনি দেখতে পারবেন যে এই 1800টা কন্টেন্টের প্রত্যেকটা কন্টেন্ট যদি আপনি ধরুন 1800 কন্টেন্ট বাদ দেন, 1% কন্টেন্ট মানে 18টা কন্টেন্ট যদি আপনার জন্য একটা করে সেল জেনারেট করে, তাতে আপনার 18টা সেল আসতেছে 3 মাস পরে, জাস্ট অনলি 3 মাস পরে 18টা করে সেল জেনারেট করতেছে এই 1800 কন্টেন্ট আপনার জন্য। সো এই জিনিসটা চাইলে করতে পারেন, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারেন। অ্যান্ড এখানে আরো কিছু ফ্যাসিলিটি আছে, আপনি এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট অ্যাড করতে পারবেন, 4টা প্ল্যাটফর্ম অ্যাড করে ফেলতে পারবেন, এবং আপনি ডিরেক্টলি পোস্ট শিডিউল করতে পারবেন, পোস্ট শিডিউলিং ক্রিয়েট করতে পারবেন, মানে ক্যালেন্ডার অনুযায়ী আপনি পোস্ট তৈরি করতে পারবেন। আরও হিউজ কাজ করা যায়, প্রচুর বিষয় আছে, অনেক কিছু করা যায়। সো খুব ভালো কাজ করে টুলসটা বাফার।
চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করতে গেলে প্রাইসটা একটু বেশি পড়ে, বাট আমার মনে হয় বেসিক অবস্থা আপনাদের জন্য এটাই যথেষ্ট। এই যে প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটাই আপনাদের জন্য এনাফ। সো আমার মনে হয় বাকিটাগুলো আপনাদের জন্য প্রয়োজন পড়বে না, অ্যাটলিস্ট পার সিঙ্গেল পার্সনের জন্য এটা এনাফ, চাইলে ইউজ করতে পারেন। সো টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কীভাবে করে করবেন এটা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে টুইটার অ্যাকাউন্টের জন্য ছবি কীভাবে করে বানাবেন। প্রত্যেকটা পোস্টের মধ্যে ট্রাই করবেন একটা ছবি অথবা একটা ভিডিও দেওয়ার জন্য, অথবা একটা জিফ দেওয়ার জন্য বা গিফট দেওয়ার জন্য ট্রাই করবেন। সো আপনারা আমার থেকে অনেক ভালো ছবি বানাতে পারেন, বাট তারপরে আমি দেখাচ্ছি জাস্ট সিম্পলি ক্যানভাতে যদি যান, যারা পারেন না তারা জন্য দেখাচ্ছি জাস্ট সিম্পলি যদি ক্যানভাতে যান, এই পার্সোনালি ক্যানভা দিয়ে করি। এখানে টুইটারের প্ল্যাটফর্মটা যদি আমি দেখি ওদের কি আছে, টুইটারে অ্যাড পোস্ট সবগুলো আছে। এখান থেকে সাইজ অনুযায়ী দিলে পরে এটা সাইজ অনুযায়ী তৈরি হয়ে যাবে ওই পোস্টারটা বা ক্যানভাসটা। আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এখানে যদি টুইটার পোস্ট সিলেক্ট করেন তাহলে আপনার এখানে একটা ক্যানভাস চলে আসবে এবং এই পোস্টের মধ্যে আপনি পোস্ট দিয়ে রেডি করে ফেলতে পারেন। একটা সুন্দর দেখে পোস্ট ডিজাইন করলেন, এখান থেকে ডিজাইন করে এটা আপনি টুইটারে শিডিউল করে রাখলেন বা টুইটারে পাবলিশ করে দিলেন, খুব ভালো কাজ করে। সেটা করতে পারেন, খুব ভালো কাজ করে বিষয়টা। সো ট্রাই করেন ছবি দেওয়ার বা ভিডিও দেওয়ার, টেক্সটও দিবেনই, ছবি এবং ভিডিওগুলোও দেন, আপনার খুব ভালো কাজ করবে জিনিসটা। বাট দেন অ্যাক্টিভিটি বজায় রাখেন, অ্যাকাউন্ট করে ভুলে যায় না যে অ্যাকাউন্ট একটা করছিলাম, এবার একটু কষ্ট করে হলেও অ্যাক্টিভিটিটাকে বজায় রাখেন। অ্যাক্টিভিটি যদি বজায় রাখতে পারেন খুব ভালো কাজ করবে জিনিসটা।